রাজনীতির মাঠে কখনো কখনো এমন কিছু মুহূর্ত তৈরি হয় যেগুলো বাস্তবের চেয়ে ভিডিওতেই বেশি বিতর্ক তৈরি করে। সম্প্রতি মাসুদ অরুণ ও শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাটিও ঠিক তেমনই একটি উদাহরণ। খাল খনন কর্মসূচির ভিড়ের মধ্যে হঠাৎ একটি ধাক্কার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। অনেকে বিষয়টিকে ইচ্ছাকৃত অপমান বা দ্বন্দ্ব হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় যখন নিজেই মুখ খুললেন মাসুদ অরুণ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আমার বন্ধু, আমার ভাই। তিনি জানান, কর্মসূচিতে অ্যানি তার সাথে করমর্দন করেছেন, কুশল বিনিময় করেছেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে স্বাভাবিক ধাক্কাধাক্কির একটি মুহূর্তকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দিয়ে তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, যা সত্যিই দুঃখজনক। এখানে উঠে আসে একজন দায়িত্বশীল নেতার পরিচয়। চাইলে মাসুদ অরুণ এই ঘটনাকে বড় করে তুলতে পারতেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমালোচনার আগুন আরও বাড়াতে পারতেন, কিন্তু তিনি উল্টো শান্তির বার্তা দিয়েছেন, বন্ধুত্বের কথা বলেছেন, যা আজকের রাজনীতিতে খুবই বিরল। অন্যদিকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও কোনো সাধারণ নেতা নন। আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথ পাড়ি দেওয়া, জেল জুলুম সহ্য করা একজন পরীক্ষিত নেতা তিনি। বিএনপির কঠিন সময়গুলোতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ত্যাগে ভরপুর। এমন একজন নেতার ক্ষেত্রে একটি মুহূর্তের ভিডিও দিয়ে তার চরিত্র বা উদ্দেশ্য বিচার করা নিঃসন্দেহে অবিচার। বরং প্রত্যক্ষদর্শীদের মতে এই ঘটনার কিছুক্ষণ আগে অ্যানি নিজেই হাসি মুখে মাসুদ অরুণকে ডেকে কথা বলেছেন, সম্মান দেখিয়েছেন, যা প্রমাণ করে তাদের মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না, বরং ছিল পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। রাজনীতির মঞ্চে যারা দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেটিকে ইস্যু বানিয়ে বিভাজন তৈরি করা ঠিক নয়। সবশেষে বলা যায়, বিএনপি আজ যে টিকে আছে তা সম্ভব হয়েছে মাসুদ অরুণ ও শহীদুদ্দিন চৌধুরী অ্যানির মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাদের কারণেই। তবে জনসমাগমে উন্মুক্ত স্থানে এমন নেতাদের আরও সতর্ক থাকা জরুরি, কারণ একটি ছোট মুহূর্তই কখনো কখনো বড় বিভ্রান্তির জন্ম দেয়। সমালোচনা নয়, পারস্পরিক শ্রদ্ধা, এই বার্তাটি আজ সবচেয়ে বেশি প্রয়োজন। তবে ভিড়ের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। কিছুক্ষণ আগেই অ্যানি মাসুদ অরুণকে পেছন থেকে ডেকে হাসি মুখে কথা বলেছিলেন, হাত মিলিয়েছিলেন এবং সম্মান দেখিয়েছিলেন। হয়তো ইচ্ছে করে এমনটি ঘটেনি, কিন্তু পাবলিক প্লেসে, বিশেষ করে দলীয় কর্মসূচি বা জনসমাগমে নেতাদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকা উচিত। কারণ সাধারণ কর্মী ও সমর্থকদের কাছে তাদের এলাকার নেতাই সবার আগে। একটি ছোট্ট অসতর্কতা, ধাক্কাধাক্কি বা আচরণ অনেকের মনে গভীর ক্ষোভ তৈরি করতে পারে, যা পরে দলীয় ঐক্যে ফাটল ধরাতে পারে। মাসুদ অরুণের এই পরিণত, সহনশীল ও বড় মনের উত্তর প্রমাণ করে যে দলের স্বার্থে ব্যক্তিগত অহংকারের ঊর্ধ্বে উঠতে পারলে অনেক অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় এবং দল আরও শক্তিশালী হয়। দুই নেতার মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক। বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলন আরও সুসংহত ও শক্তিশালী হোক। মেহেরপুর সহ সারা দেশের ত্যাগী কর্মীরা যেন আর কখনো এমন ক্ষোভের সম্মুখীন না হন।